ইবনে তাইমিয়া ইসলামী চিন্তার এক বিপ্লবী যাত্রা। একজন মানুষ যিনি একা দাঁড়িয়েছিলেন গোটা সিস্টেমের বিরুদ্ধে। শাসকদের রোষ, আলেমদের সমালোচনা, কারাগারের অন্ধকার কিছুই তাকে থামাতে পারেনি। তিনি ছিলেন যুক্তির সাহসী সেনানী, কোরআন সুন্নাহর অকুতোভয় পতাকাবাহী ইমাম ইবনে তাইমিয়া। কে ছিলেন তিনি? কেন আজও তাকে ঘিরে এত তর্ক বিতর্ক, আবার এত ভালোবাসা? চলুন জেনে আসি ইমাম ইবনে তাইমিয়ার সংগ্রামী জীবনে। 1263 সাল, সিরিয়ার হাররান শহর। ছোট্ট আহমদ ইবনে আব্দুল হালিম জন্ম নিলেন এক আলিম পরিবারে। বাবা ছিলেন মুজতাহিদ আলিম, আর ছোট আহমদ 7 বছরেই কোরআন হিফজ করেন। তার পরিবার দামেস্কে চলে এলো। ততদিন তাতারিদের আগ্রাসনে হাররান বিপর্যস্ত। দামেস্কে এসে তার শিক্ষা যেন পাখা মেলে উঠল। তাফসির, হাদিস, ফিকা, যুক্তি, দর্শন সব শিখলেন। কিন্তু তিনি শুধু শিখেননি, বরং প্রশ্নও করতেন। ইবনে তাইমিয়া বুঝেছিলেন অনেক কিছুই ভুল পথে চলছে। শিরক, বিদআত, অন্ধ অনুসরণ যেন ধর্মের আসল রূপকে ঢেকে ফেলেছে। তিনি বললেন, ইসলামে ফিরতে হলে কোরআন হাদিসে ফিরতে হবে। কোনো মাযহাব বা ব্যক্তির মত নয়, দেখতে হবে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তৎকালীন এই কথা বলা সহজ ছিল না, কারণ তিনি বলেছিলেন সমাজের জনপ্রিয় অনেক প্রথা আসলে শরীয়তের বিরুদ্ধে। ফলাফল বিরোধিতা, মামলা ও শাস্তি। তাকে কারাবন্দী করা হলো, কখনো কায়রো, কখনো আলেপ্পো, আবার দামেস্কেও। কিন্তু জানেন কি, কারাগারে থেকেও তিনি থামেননি। লিখেছেন, লিখেছেন আর লিখেছেন। মাজমু আল ফাতোয়া 30 খণ্ডের বিশাল ফতোয়া সংগ্রহ, কিতাবুল ঈমান, আকীদা নিয়ে অনন্য ব্যাখ্যা, দারউ তাআরুদ, যুক্তিবাদের ভিত্তিতে কোরআনের ব্যাখ্যা। তার কলম ছিল তরবারির চেয়েও ধারালো। ইবনে তাইমিয়ার চিন্তা ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে। তিনি মুসলিম সমাজে স্বাধীন চিন্তা, যুক্তি ও দলিল ভিত্তিক ধারাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার ছাত্র ইবনে কাইয়ুম সেই চিন্তাধারার ধারক বাহক নন। বহু শতাব্দী পর মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, ইকবাল, এমনকি সমকালীন চিন্তাবিদরাও তার রচনায় অনুপ্রাণিত হন। তবে একথা সত্য, তাকে নিয়ে বিতর্কও কম নয়। কেউ বলেন ইসলামের সংস্কারক, আবার কেউ বলেন চরম পন্থার উৎস। কিন্তু সবাই মানে তিনি চিন্তা করতে শিখিয়েছেন। 1328 সালে কারাগারে তার মৃত্যু হয়, কিন্তু তার চিন্তা আজও জীবিত। তিনি আমাদের শিখিয়ে গেছেন অন্ধ অনুকরণ নয়, বরং অনুসন্ধানই ইসলামের প্রাণ। সত্যকে জানার জন্য কখনো কখনো একাকীও দাঁড়াতে হয়। তার জীবন এক দৃষ্টান্ত যে দুনিয়ার শাসক বদলে যায়, জনপ্রিয়তা আসে যায়, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানো লোকেরা ইতিহাসে চিরদিন বেঁচে থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের নতুন কোনো এক টপিকে, অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।